কি শুরু করলা তুমি? যেমনি মিনমিন করে চাল বাঁচতেছো, সকাল থেকে তো সন্ধ্যা হয়ে যাইবো, ঘরে তো ভাত রান্না হইব না। মা এই তো শেষ হয়ে গেছে, আর অল্প কিছু সময়, তারপর চালটা ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো তুমি চাল বাঁচবা, চাল ধুইবা, তারপর ভাত রান্না, তারপর আমি খামো। বুঝছি, আমার বুঝ হয়ে গেছে, আজকে আমার পেটে খাওন জুটবো না। মা মা আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই কোনোদিন, তাহলে আপনার ছেলের কাছে আপনি কেন আমার নামে এত বিচার দিলেন? আমার কথা শুনে তোমার শরীরে একটা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমি কি এমন কথা কইছি আমার বড় লাগে যে তোমার সহ্য হয় না? মা দেখেন, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর হতে কোনোদিন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আর করবো না। কিন্তু আপনি প্রতিনিয়ত আমার সাথে যে ব্যবহার করেন, এটা যদি আপনার ছেলে কামালের কাছে বলি, তাহলে সে কষ্ট পাবে। ওরে বাবারে, তুমি মনে হয় দুধের দোয়া তুলসী পাতা? তুমি মনে হয় আমার পোলার কাছে কিছু কও না? সংসারে যা কিছু হয় সবই তো করে দাও। মা বিশ্বাস করেন, আমি কোনোদিন কামালের কাছে কিচ্ছু বলি নাই। শোনো, কেউ যদি কারোর লগে ফোনে কথা কয়, কান পাইতা শুনতে হয় না। তোমার একটা খারাপ স্বভাব আছে, আমি আমার পোলার লগে কথা কইলে তুমি কান পাইতা শোনো, দেয়াল পাইতা শোনো। এগুলো হলো কুটনামি, এগুলো কিন্তু ঠিক না। মা মা, মা কি? তাড়াতাড়ি রান্না শেষ করো। আমার কিন্তু আগুন জ্বলে যেতেছে পেটে। আগুন পেটে জ্বললে মাথাও কিন্তু গরম হয়ে যাবে, তখন কিন্তু উল্টা পাল্টা কিছু একটা করে নেবো। তাড়াতাড়ি করো। মা, মে করে বিলে একটা ঘরে আনছি। সুজন, কেমন লাগে ভাবি? আজকে তোর একটা ব্যবস্থা আমি করি। তুই তারা ওই জায়গায় তো কলিজার কটা শ্বাস থাকবে, তো নিচে নাম। কি ব্যাপার, কি খুঁজতেছো? আচ্ছা বুঝছি, দাঁড়াও আমি নিয়ে এসেছি। লাঠি খুঁজতেছো আমার মারার লেগে না? এই নাও লাঠি। ওরে শয়তান সামরা, তুই ভালো হবি কবে? আরে যেদিন আমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো হবো। তোর মনের আশা আজকে আমি পূরণ করতেছি, তুই দাঁড়া। সুজন, সুজন, আজকে যদি তোরে আমি হাতের কাছে পাইতাম না, তাহলে তোরে পিটাইয়া তোর ঘাড়ের থেকে শয়তান ছাড়াইতাম। আসো না, আসো দেখি তুমি কত পারো। এইবার যদি আমার শয়তানি না মিটাইতে পারো, তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, ভাবি কই দিলাম। তুই দাঁড়া ওই জায়গায়। সুজন, তুই আজকে বাড়ি আয়। আমার আগেই কইছিলাম আমি, তুমি আমার লাগে পারবা না, ওদের আমার লাগে লাগতেইছো না। কেমন লাগে? গাছের আড়ালে লুকালে কি শরীর শুকাবে সুজন ভাই? কে কইছে আমি গাছের পিছনে পলাইছি আন্দাজে? কে বলবে, আমি তো নিজেই দেখলাম। দেখছো, ভালো কাজ করছো। যাও এখন যাও। যাইতেই চাইতেছি। তাহলে দাঁড়ায় আছো কেন ভাই, যাও। আসলে জানতে চাইতেছি আপনার এই অবস্থা কে করলো? আশেপাশে তো কাউকে দেখতেছি না। আর কেউ করলে তো তুমি জানবা, কেউ তো করে নাই। যাও তো। আচ্ছা, আসল ঘটনাটা কি কন্ত? ঘটনা আসলে ওই যে আমরা কিছু ফ্রেন্ডরা মিলা বেরিয়েছিলাম, ওই যে নদীতে একটু গোসল করছি, বুঝছো? ঘটনা এটাই। তাও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। অন্য কি হইব? অন্য কিছু হইলে তো জানতা তুমি, তাই না? আমি কিন্তু আসল ঘটনা জানতে পারবো সুজন ভাই। তো জানলে জানবা, তো জানলে কি কি হইছে? যাও এখন যাও। রাগ দেখাইলা না? আজকে হাতের কাছে পাইলে বুঝাইতাম, কত বড় সাহস আমার সাথে পাগলামি করে। ওই, ওখানে দাঁড়াও, এক পা গাইবা না। আমি যে কিছু বুঝতেছি না, তুমি কি এই বাড়ির বউ না অন্য বাড়ির বউ? কেন মা, আমি তো আপনার বাড়ির একমাত্র বউ। তোমারে আমি আগেও বুঝাইছি, এখন আবার সাবধান করতেছি। আমি আবার কি করলাম মা? আমার বাড়ির মান সম্মান আছে, আশেপাশের মানুষ এই বাড়ির মানুষদের সম্মান করে, সবাই মাথা উঁচু করে আমাদের দিকে তাকায়। আর তুমি যা করতেছো রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকলো না, সব ধুলাই মিশে গেল। মা বিশ্বাস করেন, আমি এমন কিছু করি নাই যে এই বাড়ির মান সম্মান যাবে, আর আমি কোনোদিন করবো না।
তাছাড়া আপনি আমাকে চিনেন না আমি কেমন? হ্যাঁ চিনি তো, চিনি জানি দেখেই তো নিজের চোখে সব দেখতাছি সব। মা, কোন বেটার লগে তুমি এই লীলা খেলো? হ্যাঁ তোমার শরীর ভিজা কি লেগা? তুই কোন বেটার লগে কাদা মাখামাখি করে আইছো? হ্যাঁ কুলুক কুলুক খেলছো। তোমারে আমি বারবার কইতাছি সাবধান হয়ে যাও। আরে তুমি বুঝো না কেন? আমার পোলাটা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা পাঠাই দেশে, আর সেই টাকা তুমি নষ্ট করতেছো অন্য পুরুষের লগে রঙ্গলীলা কইরা। না, এটা তো আমি হইতে দিব না। আমার বাড়ির মান সম্মান আমি নষ্ট হইতে দিব না। তুমি সাবধান হয়ে যাও। মা আমি মা মা কি মা মা কইরো না, তোমারে আমি সাবধান করে দিতেছি, এইসব চলবো না। তুমি যে উল্টা পাল্টা চলতেছ, একটা উঁচা নিচে কিছু হইয়া গেলে আমি পোলার কাছে কি জবাব দিব? হ্যাঁ আমি কেমনে এটা সামলামো? আমার পক্ষে সম্ভব না। তোমার জীবন তোমার, আমার জীবন আমার। আমি কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। মা আমি কথা কইবে না আমার লগে। ভাবি, ও ভাবি, ভাবি, এই তোর এই অবস্থা হইলো কেমনে? আমি কেমনে জানবো কেমনে হয়েছে? হঠাৎ জ্বর আসার কারণ কি? আমি জানি না কেমনে জ্বর হয়েছে। তুই সবই জানোস, যাই না না জানার ভান করস। কি মনে করস তোরা কে কি করস না করস আমি কিছু দেখি না? যার মান সম্মান নাই তার কাছে কারো মান সম্মানের গুরুত্ব নাই। এই জানো কি থিয়া তুমি আবার কি কইতেছো? কথা কি হইতেছে? গেছো কোন জায়গায়? ওই যে একজন আছে না, সারাদিন খালি পাগলামি করব আর খাইব, এছাড়া তো তার কাছে কোনো কাজ নাই। মা, জ্বর হইছে আমার, তুমি ভাবিরে কি লেগেছে এটা আনতেছো? এই ভাবির জন্য এত দরদ কেন? হ্যাঁ ওই মেয়ের জন্য তোর আজকে এই অবস্থা। দেখো মা, ভাবির কোনো দোষ নেই, তুমি শুধু শুধু আরে এত কথা শুনে। তুই চুপ করবি? কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করে জানি। ওই মায়া যদি তোরে দৌড়াইয়া পানিতে না ফালাইতো আজকে তোর এই অবস্থা হইতো? মানে কি চায় সে? আমরা একটা ছেলের দেশ ছাড়া করছে, এখন তোর কাছে কি চায়? তোর মায়ের ফেলতে চায়? মা আমি তো কইলাম ভাবির কোনো দোষ নেই, তুমি এত ভাবির না কথা কই না তো। চুপ কর। কার দোষ আছে কার দোষ নাই আমি ভালো করেই বুঝি। আমি চোখ দেখলেই সব বুঝতে পারি। চুপচাপ শুয়ে থাক, আমি দেখি জ্বরের ওষুধ খুঁজা পাই কিনা। আরে ভাবি, তুমি এখানে কি করতেছো? এমনি তোমার নিয়ে ঝামেলা চলতেছে, পরে বিপদ হয়ে যাবো। বিপদ নিয়ে আমি ভাবি না। তুই এত অসুস্থ আর আমি পাশের রুমে ঘুমাবো, এটা হয়? আইসে নাটক দেখাইতে। তোমার লেগে তো আমি পানির মধ্যে গেছি আর জ্বর উঠছে, এখন আইসে আমার মায়া দেখাইতে। আমি বলছি তুই পানিতে গিয়ে ঝাঁপ দে। আইসে ধরতে পারলে তো আমার একদম দিতা মায়ের তুমি, এর লেগে তো আমি নামছিলাম। কিচ্ছু হইতো না। কিছু হইতো না মা? আচ্ছা যাই হোক ভাবি, জানো তুমি যে জায়গায় আইছো না, আমার না ভালোই লাগতেছে বুঝছো। মনে হইতেছে আর জ্বর নাই, জ্বর চলে গেছে। এটা কেমন কথা? আমার সাথে জ্বরের কি সম্পর্ক যে আমি আসলে আমার জ্বর চলে গেল? আছে আছে, কিছু না কিছু তো একটা আছে বুঝছো। যার কারণে জ্বর আইছে যদি সামনে থাকে তাহলে জ্বর এমনি চলে যায়। তোর এইসব বাজে বাজে কথা কে বলছে? কে আবার কেবো জ্বর কইছে? তোর এই পাকনা কথা বলা জীবনে শেষ হবে না। তুমি যতদিন আমাকে বাড়িতে আসো ততদিন এরকম পাকনা পাকনা কথা আমি কইই যাও। এই চুপ কর, ঘুমানোর চেষ্টা কর। জ্বর আসছে তো এর জন্য আজে বাজে কথাবার্তা বলতেছিস। আচ্ছা ঘুমাইতেছি, শোনো ভাবি তুমি একটু আমার পাশে শোও না, আমার মাথার একটু হাতাই দিবা আর একটু গান শোনাইবা, তাহলে আমি ঘুমাই যাও। ওরে শয়তান সামরা, তোর জ্বর আসছে না অন্য কোনো ধান্দা? হ্যাঁ আরে সারো ভাবি, আমি তো অমনে কই নাই, আমি তো দুষ্টামি করে কইছি, তুমি না সিরিয়াস হয়ে গেছো তো। আচ্ছা অনেক রাত হয়েছে, এখন ঘুমা, তোর ভাই আবার কল করবে। আসি। ভাবি তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা বলার অনেক সময় আছে, এখন ঘুমা। যত বড় হইতেছে তত পাকনা হইতেছে, শয়তান একটা।
এইভাবে কেউ সামনে আসে আমি তো ভয় শেষ। তো ভয়টা কোন জায়গায় লাগতেছে? জানতে পারলে আপনি কি করবেন? ওমা, তুমি ভয় পাইছো নাকি? কাকনের যদি ভয় লাগে আমার কেন লাগবে না? আমরা তো একসাথেই ছিলাম। আচ্ছা, তোমার কোথায় ভয় লাগছে আমার একটু বলো, আমি ভয়টা কাটাই দিতেছি। এই যে ভয় কাটানোর ডাক্তার, সবাইকে রোগী মনে করলে কিন্তু হবে না। বুঝতে পারছি। তাহলে লগে এরকম দু একটা রোগী নিয়ে ঘুরোকে, একা একা ঘুরতে পারো না? কি বললা তুমি? না না, কিছু কইনি। রিহাপু, আপনি একটু দূরে যায় দাঁড়ান, আমরা দুজন একটু কথা বলি, তারপর আসছেন। বাসা থেকে নিষেধ আছে। এই জায়গায় দাঁড়া থাক, যতক্ষণ না পর্যন্ত আমরা কথা বলবো ততক্ষণ এই জায়গায় দাঁড়া থাকবে, আঙুলে থাকবি না। দেখো তুমি যা শুরু করছো, বাবা জানতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে বাবা, জানলে তো সর্বনাশ হইব, তাই না? জানবো না তো। কি বলবা বলো? আসলে বলতে তো চাই অনেক কিছু, কোনটা দিয়ে যে শুরু করি। তোমার ভাবিকে নিয়ে শুরু করতে পারো, যাকে নিয়ে তোমার এত এত স্বপ্ন। আমাকে নিয়ে তো তোমার কোনো স্বপ্ন নাই। তুমি তো ওই যে ভালো একটা মুডে ছিলাম, মানে মুডের মধ্যে দিলা খোঁচাটা দিয়া। আমি কি এখানে ভাবিরে নিয়ে আইছি, তুমি ভাবিরে নিয়ে কথা কইতেছো কেন? তাহলে যা বলবা তাড়াতাড়ি বলো। আজকে রাইতে না আমি তোমার বাড়ি যাও। আমার বাড়িতে কেন যাবা? কেন বাবা? তোমার সাথে রাতের আধারে জ্যোৎস্নার আলোতে আলোকিত হতে চাই, জ্যোৎস্নার আলোতে বহুদূর চলে যেতে চাই, শুধুমাত্র তোমার সাথে। ওরে আমার ঢং, তোমার ঢং দেখলে আমার মনে হয় কি মনে হয়? যে সামান্য কিনা আমার বাবার সামনে যেতে পারে না, সে নাকি আমাকে নিয়ে যাবে জ্যোৎস্না রাতে আলোকিত হতে। যেদিন আমার বাবার সামনে যে দাঁড়াতে পারবা, সেদিন তোমার সাথে জ্যোৎস্নাতে না মঙ্গল গ্রহে যেতেও রাজি আছে। এই রিয়া, আয় আমরা চলে যাব। আমি কিন্তু রাতে ভয় পাই। এমন একটা বাপের ভয়ে কোনো কিছু করতেও পারে না। তুমিও তো ভয় পাও। এই যে আমি কিন্তু রাত 12টার মধ্যে ঘুমিয়ে যাই। দুষ্টু। 1000 টাকা আর কোনোদিন যদি ভুল হয় একদম গর্দান নামে ফেলা দেবো। জবাক যা। আম্মা জান, কোচিং শেষ হয়েছে সেই কখন? বাড়ি ফিরতে এত দেরি করলেন কেন আম্মা জান? বাবা, রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেছিল। রাস্তায় কোনো ছেলে পেলে বিরক্ত করে? আম্মা জান পথ আটকায়? না না, এমন কিছু না। সবাই তো জানে আমি কার মেয়ে, কি জানে? যে আমি মাতবর মিয়ার একমাত্র মেয়ে। কথাটা একটু কম কয়ে ফেললেন না উস্তাদ? এদিকে। জি হুজুর। কি জি হুজুর? ঠিক আছে। কি ঠিক আছে? আম্মা জান এমন একজন মানুষের মাইয়া যার নাম মাতবর মিয়া। তার ভয়ে এই এলাকার গরু, ছাগল, হাঁস, মুরগি যত প্রাণী আছে সব এক ঘাটে পানি খায়। আর গ্রামের মানুষ যারা আছে তারা হুজুরজির নাম শুনলে খারাপ থেকে বয়ে যায়, বয়ের থেকে খারাপ যায়। আমগো আম্মা জান এমনই একজনের মানুষের একমাত্র সন্তান। এত বড় সাহস কার আছে আম্মা জানের পথ আটকাইব? আম্মা জান, আপনাকে কখনো কেউ যদি বিরক্ত করে কিংবা পথ আটকায়, আপনি শুধু আমাকে বলবেন, বাকি সিদ্ধান্ত আমি নেব। ঠিক আছে বাবা। জান, এখন ভিতরে গিয়া বিলকিসরে বলেন খানা দিতে, খানাটা পেট ভরে খায়া সুন্দর একটা ঘুম দেন। আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তুমি কখন আসবা বাবা? কেন? আসার সময় চকলেট নিয়ে আইসো। আনবো আনবো, জান 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 বাজার। শোন, তুই মানুষ হবি কবে? আয়, কি একটা কোলা বানাইছে, তোরটা দেখে আমারটা হয়েছে। চল বাজার চল। এত বড় একটা মানুষ এখনো নিজের হাতে ভাত খেতে গেলে কত তামাশা করে। যখন বিয়ে করে এই বাড়িতে বউ আনবি তখন কে খাওয়াবে শুনি? কে আর খাওয়াবো? এখন যে খাওয়াইতেছে সেই খাওয়াবো। এসব দেখলে বউ থাকবে? থাকলে থাকবো, না থাকলে নাই। আর এতগুলা বউ দিয়ে আমি কি করবো? মানে কয়টা বউ লাগে মানে বুঝলাম না। কিছু না ভাবি, একটা কথা আছে শুনবা? কি হইছে? তোমার হাতে খাইতে না খুব মজা লাগে, অনেক টেস্ট। সুজন, তুই কিন্তু কথা ঘুরে অন্যদিকে নিতাছস। এই যে ভাবি, তুমি একটা কথা আমি অন্যদিকে কিভাবে ঘুরাবো? কথা কি রাস্তা নাকি যে এইখান থেকে ওইখানে আমি টার্ন নিব? এই তোর এসব পাকনা পাকনা কথা কবে যাবে? হ্যাঁ ভাবি আর কম না,
শোনো ভাবি, তোমার একটা সত্যি কথা কি বুঝছো, তুমি যতদিন পর্যন্ত এই বাড়িতে আসো না, এই সুজনের বউ কিন্তু বাড়িতে ঢুকবো না। আর যদি ঢুকেও, এই যে এখন আমি যেমনে থাকতেছি না, যা করতেছি, ঠিক এটাই করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কি করো এখন? রুমে বসে আছি। সুজন কি করে? সুজন আর ভালো। কেন, কি হইছে? জানেন না কি হইছে? দিন নেই রাত নেই প্রত্যেকটা মুহূর্ত জ্বালায়, আমার জীবনটা শেষ করে দিতেছে। এই না খা হা কর। বাড়িতে আসোই তোমরা তিনজন মানুষ, সবাইরে আনন্দ রাখার জন্য একটু শয়তানি তো করবোই। কোন দিন যে নিয়ে চলে যাবে তখন আপনি বুঝবেন। নিলে তো আমার ভাই নিব, অন্য কেউ তো আর নিব না। কই দেওয়ারে একটু। দর কথা বল। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কিরে, কি বলে তোর ভাবি এসব? ভাই তুমি বুঝতেছো না, ভাবি তো 100টা কথা বলে তার মধ্যে 99 কথা মিথ্যা কথা কয়, তুমি এর কথা বিশ্বাস করতেছো? আমি জানি আমার ভাই তো শয়তানি করতেই পারে না। আমার ভাইয়ের মতো ভালো একটা ভাই অত্র গ্রামে নাই। কিরে কি তোর মুখে কি? ওই যে ভাবি ভাত খাওয়াই দিতেছে আর কি। দেখ ভাই, তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি। আমি বিদেশের বাড়িতে এত কষ্ট করি শুধু তোরা একটু ভালো থাকবি সেই জন্যে। যাই হোক, মা কই? মা আসছে তো ভাই। মা, ও মা, আপনার ছেলে কল করছে বিদেশ থেকে। মা কই তুমি? আরে দিঘা হয় যে ভাই কল দিছে। কামাল, তোমার কল দিছে। হ্যালো। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? কি ব্যাপার বুঝলাম না। মা চলে গেছে তাই বলে কি তুমি কি খাওয়ার দেওয়া বন্ধ করে দিবা? খাওয়া না? আছে রে বাবা, কোন রকম আছে না থাকার মতন। আর চাইলে কি ভালো থাকুন যায়? কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা? সমস্যা তো বিরাট সমস্যা, কয়টা কম চতুর্দিকে সমস্যা, সমস্যার জর্জরিত সব। কি হয়েছে আমার বলো তো মা। না থাক আর কি কমো, কিছু কইতে গেলে আবার কই থেকে কি হয়ে যায়, উল্টা ঝামেলা সৃষ্টি হইব। আচ্ছা বাবা, তুই আসোস কেমন? মা, আমি বিদেশের বাড়ি এত কষ্ট করে খেয়ে না খেয়ে পড়ে আছি শুধু তোমাদের মুখে একটু হাসি দেখবো, তোমরা একটু ভালো থাকবা সেই জন্যে মা। যখন দেখি তুমি মন খারাপ করে রাখো তখন কি আর ভালো লাগে? আমি ছেলে হয়ে কি মাইনা নিতে পারি মা? কি হয়েছে আমারে বলো। বাবা রে, তুই যেই বউ বাড়িতে রাইখা গেছস, এটা কি বউ? সারাদিন বিলি বিলি ঘুরে, হ্যাঁ, নাচানাচি কুদাকুদি, পানিত নামে কাদাত নামে, ধান খেত হাঁটে, যা মনে চায় তাই করে। আমি যদি কিছু কই আমারে কয় আমার মন যা চায় আমি যা ইচ্ছা তা করবো। আমি কি আপনি খাই না পড়ি? আপনার কাছে আমার তো কথা দিয়ে চলতে হইব কেন, দন্না দিতে হইব কেন? কি বলো মা? মায়া এসব বলছে তোমাকে? তুমি মায়াকে ফোনটা দাও তো। থাক বাবা থাক, এখন তুই কিছু জিজ্ঞেস না। জিগাইলে বাবু আমি তোরে কয়ে দিছি, এরপর আমার লগে আমার খারাপ আচরণ করবো। এত বড় সাহস হয় কি করে? তুমি কিছু বলো না ওরে? পরের মাইয়া আমি কি কমু? কিছু একটা কইলে কই থেকে কোনটা কইলে উল্টা আরো রিয়াকশন করব। আমার লেগে ঝামেলা সৃষ্টি হইব, তোর লেগেও ঝামেলা সৃষ্টি হইব। বাবা রে, কয়দিন আর বাঁচবো? কোন রকমের দিনটা পার করতে পারলি। ঠিক আছে মা, তোমার কিছু করার দরকার নাই, যা করার আমি করতেছি। বাবা রে, টাকা পাঠাস নাই এখনো? আমি চলবো কেমনে? ওষুধ লাগবো, ডাক্তার কাছে যাইতে হইব, হাট বাজার সবই তো করণ লাগবো। টাকা ছাইরা দিছি মা, 2 দিনের মধ্যে পাওয়া যাইবা। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাকিস। আসুন, তোর বউ রে এখন কিছু শিখাইস না। ঠিক আছে মা, রাখি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই কেন রে? কেনা এদিকে আয়। আমার দিকে লুকালি কিসের জন্য? আপনি বুঝেন নাই? তুই বুঝছস? না বুঝার কি আছে? তাহলে কারণ বল। আপনারে ভয় পাই সেটা লুকাইছে। কি ও যা বললো সত্য? জি না চাচা। তাহলে কারণ বলো। চাচা আসলে হয়েছে কি, আপনি তো আমাকে এলাকার একজন সম্মানিত ব্যক্তি, গুণী ব্যক্তি না? মানে আমি যদি আপনার সামনে দিয়ে এইভাবে হাইটা যাই তাহলে আপনার সম্মানহানি হবে না, তাই ভাবলাম যে আপনারা দেখে আমি একটু লুকাই থাকি, বুঝছেন? এইটাই। না ঠিক কইছে, আমি মিথ্যা বলছি। ভালো কথা,
তোমার নাম জানো কি? জি চাচা, সুজন। বাড়ি কোথায়? এই যে চানমিয়ার বাড়ি। ও, তুমি চানমিয়ার পোলা? জি চাচা। খুব ভদ্র ছেলে তুমি। তোমার বাবাও ভালো আছিল। দেখ কিভাবে ভদ্রভাবে কথা বলে, খালি তো খাস। চাচা, তো আপনি কই যাইতেছেন? বাজারে যাইতেছি। ঠিক আছে চাচা, তাহলে সাবধানে যাবেন। হ্যাঁ আচ্ছা, তুমি ভালো থাকো। কিরে পোল্ট্রি মাছ, আমি কিন্তু জানি তুই কি করো। আমি কি করছি জানোস না? জানোস আমার গ্রেনেডটা জানি কই রাখছি রে। তোর এই জায়গাটা একটা গ্রেনেড বাইন্দা দিমু, ফুটতে গেলে দেখবি তুই উড়ে গেছিস কেমনে, বুঝছস? বাইর করবো। না না না, তুমি ঠিক কইছো। তোমার যাই খুশি মন চায় তুমি তাই করো, আমি কিছু করবো না। এখন যাস না তোর আরামজাদা। কি শুরু করলা তুমি? যেমনি মিনমিন করে চাল বাঁচতেছো, সকাল থেকে তো সন্ধ্যা হয়ে যাইবো, ঘরে তো ভাত রান্না হইব না। মা এই তো শেষ হয়ে গেছে, আর অল্প কিছু সময়, তারপর চালটা ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো তুমি চাল বাঁচবা, চাল ধুইবা, তারপর ভাত রান্না, তারপর আমি খামো। বুঝছি, আমার বুঝ হয়ে গেছে, আজকে আমার পেটে খাওন জুটবো না। মা মা আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই কোনোদিন, তাহলে আপনার ছেলের কাছে আপনি কেন আমার নামে এত বিচার দিলেন? আমার কথা শুনে তোমার শরীরে একটা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমি কি এমন কথা কইছি আমার বড় লাগে যে তোমার সহ্য হয় না? মা দেখেন, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর হতে কোনোদিন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আর করবো না। কিন্তু আপনি প্রতিনিয়ত আমার সাথে যে ব্যবহার করেন, এটা যদি আপনার ছেলে কামালের কাছে বলি, তাহলে সে কষ্ট পাবে। ওরে বাবারে, তুমি মনে হয় দুধের দোয়া তুলসী পাতা? তুমি মনে হয় আমার পোলার কাছে কিছু কও না? সংসারে যা কিছু হয় সবই তো করে দাও। মা বিশ্বাস করেন, আমি কোনোদিন কামালের কাছে কিচ্ছু বলি নাই। শুনো, কেউ যদি কারোর লগে ফোনে কথা কয়, কান পাইতা শুনতে হয় না। তোমার একটা খারাপ স্বভাব আছে, আমি আমার পোলার লগে কথা কইলে তুমি কান পাইতা শোনো, দেয়াল পাইতা শোনো। এগুলো হলো কুটনামি, এগুলো কিন্তু ঠিক না। মা মা, মা কি? তাড়াতাড়ি রান্না শেষ করো। আমার কিন্তু আগুন জ্বলে যেতেছে পেটে, আগুন পেটে জ্বললে মাথাও কিন্তু গরম হয়ে যাবে, তখন কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে নেবো। তাড়াতাড়ি করো। মা, মে করে বিলে একটা ঘরে আনছি। আমাদের চারপাশের পরিবেশ দূষণ করার জন্য কিছু কিছু মানুষ দায়ী। সুজনের মতো কিছু মানুষ লাগবে পরিবেশটারে সুন্দরভাবে ঠান্ডা রাখার জন্য, যাতে যে এরকম গভীর রাতে চলে আসতে পারে। এত রাতে তুমি এখানে কেন আইছো? আরে আমি কি আসতে চাইছি নাকি? আমি আসতে চাই না, আমি আমার অনেক কষ্ট করে আটকে রাখতে চাইছি, কিন্তু কেন না আমি চলে আসলাম তোমার কারণে। তো কেন পারো নাই? আমি সত্যি আসতে চাই না, বুঝছো? তুমি যদি রাগ করো এই কারণে আসলাম। আসতে বলছি তো আসছো, এখন যাও। আজব কাহিনী, মাত্রই তো আসলাম, কথা তো শেষ করতে পারলাম না, এর মধ্যে তুমি তাড়াই দিতেছো। তো এতক্ষণ যেগুলো বলছো সেগুলো কি? কেবল তো সারমর্ম শুরু করছি, এখনো পুরো কথা বাকি আছে না, তুমি শুনবা না? পাগল। ঠিক আছে বলেন সুজন সাহেব, ভাবির আদরের দেওয়ার। আচ্ছা তুমি একটু গেটটা খুল। কি বললো তুমি? আর বাবা গেটটা তো খুলবা। শোনো, বাবা আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। আর বাবা যখন আসবো তখন চিন্তা করবো না, এটা নিয়ে তো এখন ভাইবা লাভ নাই, তাই না? শোনো, আমি এত পাগল হয়ে যাইনি যে আমি গেট খুলবো। গেট খুললে কত কি হয়ে যাবে সেটা আমি ভালো করেই জানি। বুঝছি, কিন্তু বুঝতেই গেছো, তাহলে তার গেটটা খুলবা না, তাই না? না ভাই, যদি আশেপাশে কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমি পারবো না। বাবা আসতেছে মনে হয়, যাও তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। তুমি একটা কাজ করো, তুমি গেটটা খোলার ভিতরে তো লুকাই, তোমার বাবা ঘুমাই গেলাম বেরো যাও না। আমি এইসব করতে পারবো না, বাবা আমাকে মেরে ফেলবে। মার দিয়ে কিচ্ছু হইব না, বুঝছো? আমারটা আমারই করতে হবে, বুঝছিস? যাও ভাই তুমি এখান থেকে। কিরে তুই দিক কে? এদিকে তোর ম্যাডাম রে যা জিগা যা। আই উজু সর্বনাশ হয়ে গেছে গা। থামবি, আমার গ্রেনেডটা করে একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। আচ্ছা কত তুই দিক কেলে গেছিস, কি করছিস আমার কোনা, আমি তো জানতে চাইতেছি। আমার গ্রেনেডটা ঘুমাস না খাটে, তোর বালিশের মধ্যে ফিট করে দিয়েছি, তুই শুবি আর তোর মাথার আমরা দুম করে উড়ে দেবো। এই জ্ঞানটা খায় না মাথায় দেয়,
কিছুই তো জানি না, ইয়ে কাতুঙ্গের মধ্যে আছি। আমার শয়তান ওরা দেখলে 10 বার সালাম দিব। এই কি হয়েছে তোর? আরে ভাবি কেউ যদি আহে আমার কথা কইবে যে আমি বাড়িতে নাই। তুই বাড়িতে আর আমি মিথ্যা কথা বলবো? না না, এগুলো আমি পারবো না। আরে বাবা আজকে রাইতে লেগে তুমি একটু মিথ্যা কথা কইতে পারবা না? সেটা না হয় বুঝলাম, কিন্তু ঘটনা কি? ভাবি আগে দরজা লাগাও না। এই সুজন, তোর উদ্দেশ্য কি কদি? আমার উদ্দেশ্য কিছু না, তুমি আগে দরজাটা লাগাও, আমি সব খুলে কইতেছি তোমার। দরজা লাগাও। তুই বেটা, আমি থাকতে তোর কোনো ভয় নাই। এখন বল কি হয়েছে? ভাবি আমি না মেম্বারের বাড়িতে গেছিলাম। হায় হায়, তুই কি করস? থামো, আস্তে 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 কও। হায় হায়, তুই কি করস? এমন বাপ করতেছে মনে হচ্ছে আমি বিশ্বকাপ চুরি করে লইছি। এত ভিতু কে তুমি? আমি ভিতু না তুই ভিতু? আরে হইছে, ওই একজন হইলেই হইছে ভিতু। তুমিই ভিতু। আচ্ছা ওইটা বাদ দে, আগে ঘটনা কি হয়েছে? ঘটনা কি গো? বোটকার গেছে, ধরা খাই গেছে। আল্লাহ গো, ও তো জনমের খারাপ, এতক্ষণে কিনা আমাকে বাড়ি আয়া পড়তেছে। তুই গেলি কেন ওই জায়গায়? আরে আমি কি চাইতাম নাকি? এতবার করে অনুরোধ করছে, এই কারণে গেছি। এখন কি হবে? এখন আর কি হবো? ভাবি কেউ যদি দেখে তুমি কবে আমি বাড়িতে নেই, আমি বাড়িতে নেই না। তুমি কবে আমি 3 দিন ধরে বাড়িতে নেই, আমি আমার নানার বাড়িতে গেছি। ঠিক আছে? কাকুন কি রাজি আছে? আছে আর কি, ওই একটু শয়তান আছে বাপের মতো। সেটা কি? আর ওই যে সহজে ধরা দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমি মার সাথে কথা বলে কাকুনটা বউ বানানোর ব্যবস্থা করতেছি। তুমি না পারো ভাবি, বুঝছো? চলো। এই তুই না ভয় আসোস, আমি কই যাইতেছোস? এটা কি? এইটাও এখন বুঝাইতে হবে। আমি আমার 1 নাম্বার পাইছে, আমি একটু কাজ সারমু, তুমি দূর থেকে পাহারা দিবা, কেউ যদি আহে আমার ডাক দিবা, বুঝছো? এবার চলো। ওরে আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা আপনার? সেই যে বলছেন আপনি অসুস্থ, আর কোনো খোঁজ খবর নাই। আজকে 10-15 দিন হয়ে গেছে। জানেন মা অসুস্থ হয়ে গেছে আপনার কথা চিন্তা করতে করতে। আর সুজন তো পাগল হয়ে গেছে। কি হয়েছিল আপনার? আপনারা ছাড়া আমার পুরো পৃথিবীটা অন্ধকার অন্ধকার মনে হইতেছে। কি হইলো? কথা বলেন নাই কেন? হ্যালো, আমাদের কথা মনে পড়ে নাই? কথা বলেন না, কি হয়েছে আপনার? হ্যালো ভাবি, আমি কামাল না, আমি রিপন। কামালের রুমে থাকি। কামাল কই? ভাবি মনটা শক্ত করেন। কামালের কি হয়েছে? ভাবি মানুষ দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকে না। আল্লাহ গো! ভাবি 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 কিসে? ভাবি কিসে? ভাবি ভাবি কথা বল ভাবি। হ্যালো, পানি আনস তো, পানি আন। হ্যালো, আমি কামালের মা বলতেছি। আন্টি, আপনারা তো জানান কামাল অসুস্থ ছিল। গত রাতে কামাল হাসপাতালে মারা গেছে। এখন লাশটা দেশে পাঠাতে হবে। এখন দেশে পাঠাতে অনেক টাকা লাগবে। যদি আপনারা টাকার ব্যবস্থা করতেন তাহলে কামালের লাশটা দেশে পাঠাতে পারতাম। ভাই ভাই আপনি আমার ভাইয়ের লাশটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই। যত টাকা লাগবে আমি আমি ম্যানেজ করতেছি। তুমি কি সুজন বলছো? হ্যাঁ। একটা ভাই তার একটা ছোট ভাইকে এত ভালোবাসে, সেটা কামালকে না দেখলে কেউ বুঝবে না। কামাল তোমাকে এত ভালোবাসে আমি জানতাম না। সবসময় তোমার কথা বলতো। আমার একটা ভাই আছে, জানো, মরার সময় বলে গেছে আমি যদি মারা যাই আমার সুজনের কি হবে। হ্যালো, একটা বাচ্চা পোলার কথায় লাশ পাঠাই দিবেন, কার থেকে পারমিশন নিছেন? আমার জিজ্ঞাসেন? আমি তো মা। আন্টি বলেন। শোনেন, যে মারা যায় তার কোনো অস্তিত্ব থাকে না। এই মরা মানুষ নিয়ে টানা হেস্তা করার কোনো দরকার নাই। ভাবি ভাবি উঠো। লাশ এক জায়গায় কবর দিলেই হইলো, সেটা দেশে হোক আর বিদেশে হোক। শুনেন, আপনারা ওইখানে ওরে মাঠে দিয়ে দেন একটু জায়গা কিনা। দেশে লাশ আনার কোনো দরকার নাই, পাঠানোর দরকার নাই। আর আমার কাছে লাশ আনার টাকা নাই, আর থাকলেও আমি দিব না। এই মরা লাশের পিছনে আমি কোনো টাকা খরচ করবো না। মা, মরা মানুষ কোনো কাজে আসে না। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইয়ের লাশ আনার ব্যবস্থা করতেছি। যেখানে মা লাশ আনতে রাজি না, সেখানে তুমি কি করবে ভাই? হ্যালো, আমি তার বউ বলতেছি।
দরকার হলে আমি আমার জীবনের বিনিময়ে আমার কামালের লাশ দেখতে চাই। আমি টাকার ব্যবস্থা করতেছি ভাই, আপনারা লাশ পাঠানোর ব্যবস্থা করেন ভাই। আপনারা আমার ভাই এতটুকু উপকার করেন এই ফোনটারে। আচ্ছা আমি ধৈর্য ধরে আল্লাহকে ডাকেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাবা, বাবা লাশ বের করেন বাবা। মা একটু ঠান্ডা, শান্ত মা, শান্ত। তাহলে আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। না বাজার, বাইরে অনেক গরম তো, এটা এসির ভিতরে আছে, লাশ এসির ভিতরে আছে, ভালো আছে। আমরা কবরের ব্যবস্থা করি, তারপর না হয় লাশ নামাবো বাজার। তাহলে আমাকে সবকিছুর ব্যবস্থা করা আছে, আপনি আমার বাইরে বাইর করার ব্যবস্থা আমি আনি। না না, খবরদার, এছাড়া আমার বাড়িতে গাড়ি থেকে এই লাশ নামবো না, আমার বাড়িতে দাফনও হইব না। কে আনছে আমার বাড়িতে এই লাশ? আনছে কেন? মা, মা তুমি এগুলা কি কইতাছো? তুমি কি বুঝা শুনে কইতাছো? আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নামবো না, তাহলে কই যাইবো? যেখানে খুশি এনে যাইবো, কিন্তু আমার একটাই কথা, এই লাশ এ বাড়িতে ঢুকবো না, এর কোনো দাফনও হইব না। নিয়ে যাইতে ক। দেখো মা, এমনিতেই লাশটা আস্তে আস্তে অনেকদিন লেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাইরে দাফন করে দেবো, তাহলে ওর আত্মাটা একটু শান্তি পাবো। মা তুই তো ভাই ভাই করতেছিস কেন? তোর ভাই তোর লেগে কি করছে? কি করে উল্টাই লাইছে? আমি জানি না, আমি জানি না তুমি কেন এগুলা কইতাছো। ওই আমার সৎ ভাই, আমি জানি তোমার আপন পোলা না, কিন্তু সৎ ভাই আমাদের পরিবারের লেগে যা করছে, একটা আপন ভাইও জীবনে এগুলা করবো না। মা ওই যদি তোমার আপন পোলা হইতো, তুমি কি এরকম করতে পারতো ওর লগে? কে আপন কে পর, তোর থেকে আমার শিক্ষা নিতে হইব? হ্যাঁ, আমি যেটা কইছি ওইটাই। আমার একটাই কথা, এই লাশ নামবো না, এখান থেকে লাশ নিয়ে যা, এই লাশ দাফন আমি করব না। মা, আপনি এত নিষ্ঠুর হয়েন না মা। যে ছেলে আপনাকে কোনোদিন সৎ মা ভাবে নাই, আর আপনি তাকে সৎ সন্তান ভাবতেছেন। আজকে তার মরার পরে আপনি তারে কোন বিপদে ফেলাইলেন? কি করে নাই সে আপনাদের জন্য? তোমার জন্য করছে, তোমার বাপের বাড়ির জন্য করছে, তাহলে তোমার বাড়িতে নিয়ে যাও না কেন? নিয়ে যাও লাশ। ঠিক আছে, কিন্তু আপনার এই কথা থেকে বোঝা গেল যে একজন সৎ সন্তান তার পরিবারের জন্য যত কিছুই করুক না কেন, সে কোনোদিন আপন সন্তান হতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য কি করবেন না করবেন আমি জানি না, কিন্তু আমি আমার স্বামীকে দাফন করার ব্যবস্থা করব। আমার স্বামী বেঁচে থাকা অবস্থায়ও কষ্ট করছে, আর আজকে মরে গিয়েও কষ্ট করতেছে। কি দুর্ভাগ্য তার। মা তুমি একটু বোঝার চেষ্টা করো। মা তুমি আমার ভাইয়ের লাশটা নামাই দিয়ে দাও, আমার ভাইয়ের শেষ স্মৃতিটা কি তুমি রাখতে দিবা না? এখন আপনার লাশ পড়ছে না, দাঁড়ায় আছেন কেন? লয়ে যান। মা, মা শোনো, তোমার সৎ পোলা হোক আর আপন পোলা হোক, তোমার পোলা তো। আমার ভাই যা করছে সব আমাকে লোকে করছে, ওর আপন বলতে আমাকে এই পরিবার ছাড়া আর কেউ ছিল না। মা আজকে আমার ভাইয়ের লাশ আমাকে বাড়ি থেকে অন্য বাড়িতে চলে আসে। মা আমি তোর মা, তোর আগে দুনিয়াতে আসছি, তোরে জন্ম দিছি, আমি যা করতেছি তোর ভালো লেগে করতেছি।
আমি এই সৎ ছেলের কোনো অস্তিত্ব আমার বাড়িতে থাকতে দিব না, একটা টাকাও আর খরচ করব না। তখন আমার ভাই তোমার টাকা দিছিল, তখন এগুলো চিন্তা করে নাই তুমি? হ্যাঁ, তার নিজের লেগে কিছু করে নাই, তার বইয়ের লেগে কিছু করে নাই, যা করছে যা দিছে তোমার লেগে করছে, তোমারই দিছে মা। ও যা করছে যা দিছে তার বউরে খাওয়াইছে, তার বউর পিছনে খরচ করছি, আমি একটা টাকা নিজে হজম করি নাই। আজকে যদি আমার স্বামী আপনার নিজের পেটের সন্তান হইতো, আপনি কেমন করতেন আমি জানি না। তবে আজকে এই ঘটনা থেকে আমি বুঝতে পারছি যে একজন প্রবাসী যখন বিদেশে থাকে, টাকা ইনকাম করে দিতে পারে, তখন সে সবার কাছে ভালো থাকে। যখন না দিতে পারে তখন সে আপন বাবা মায়ের কাছেও খারাপ হয়ে যায়। আপনার কিছু করতে হবে না, আমি আমি আমার স্বামীর লাশ দাফন করব। আমি আমার বাবার বাড়ি নিয়ে যাব। আপনি শুধু আমার স্বামীর জন্য দোয়া করেন। সে যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকে, আপনি তারে মাফ করেন। বাবা চলো। আপনাদের মধ্যে রহিমা বেগম কে? আমি রহিমা বেগম। আপনারা কারা? আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আমার বাড়িতে কি চান? কামাল আপনার ছেলে ওমান থাকতো? আপনার ছেলে ওমান থাকা অবস্থায় একটা জীবন বীমা করেছে নিজের নামে। আমরা জানতে পেরেছি গত মাসে আপনার ছেলে ওমানে মারা গেছে, আজকে লাশ এসেছে, তাই ভাবলাম আমরা এই বিষয়টা জানিয়ে যাই। কত টাকার বিমা করছে? 5 বছরের জন্য করছে, প্রতি মাসে 50,000 করে, 4 বছর 5 মাস হয়ে গেছে। ভাই তো নাই, তাহলে কি করার আছে? আপনার ভাই যখন বীমা করছে, নমিনি হিসাবে তার মা রহিমা বেগমকে দিয়ে গেছে। এই টাকা রহিমা বেগম ছাড়া কেউ তুলতে পারবে না। আমি জানি আপনাদের মানসিক অবস্থা ভালো না, একটু সুস্থ হলে আমাদের অফিসে আসবেন। আমরা কাগজপত্র সব রেডি করে রাখছি, এখন আসি। আসসালামু আলাইকুম। খবরদার, এই লাশ কোথাও চাইবো না। আমার ছেলে লাশ নিতে হইলে আমার উপর দিয়ে নিতে হইব। আমার ছেলের লাশ কোথাও চাইবো না। আমার ছেলের লাশ কোথাও চাইবো না। ভাই ভাই, আমার চোখ খুলছে, আমি অন্ধ আছিলাম। বাবারে বাবারে, আমি পাপ করছি, আমি বুঝি নাই। আমার পোলা আমার এত ভালোবাসছে। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি সৎ ভাবছি, কিন্তু আমার পোলা তো আমার মায়ের দরজা দিয়ে রাখছে, আমি বুঝি নাই। আল্লাহ গো, কেন গরম পানি কর, পরে বাতাসিন আমার পোলারে আমি গোসল করাইয়া সাজাইয়া দিব। আমার পোলারে আমি সাজাবো। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করো। ভাই আমার, আপনি আমার মাফ করে দিয়েন। মা গো, মা আমার তুমি মাফ করে দিও।